বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি ফেনীতে, ফেনীর পাঁচগাছিয়ার পরে সম্ভবত এই যে এই পাশে আমি দেখতে পাচ্ছি যে যাদের বাড়িঘর একেবারে বন্যার পানিতে, আমি দেখতে পাচ্ছি যে একেবারে বুক সমান কিংবা মুখ সমান অথবা একেবারে গলা সমান পানি যাদের বাড়িতে, বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে এবং বাড়িতে থাকার মতো অবস্থা নেই, এই মানুষগুলোকে কিন্তু আজকে আমি এখান পর্যন্ত নিয়ে এসেছি এবং এখান পর্যন্ত নিয়ে এসে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেছি যে কি দেওয়া প্রয়োজন। সবাই সে বলছে যে এই মুহূর্তে তাদের নগদ অর্থের প্রয়োজন শুকনো খাবার চেয়ে, কারণ এই মুহূর্তে তাদের শুকনো খাবারের প্রয়োজন, কারণ শুকনো খাবারটা অনেকে দিচ্ছে কিংবা তারা তাদের যে নগদ অর্থ হলে শুকনো খাবার তারা কিনে নিয়ে আসতে পারবে। অনেকের বাচ্চাদের প্যাম্পাস কিংবা স্যানিটারি ন্যাপকিন, মহিলাদের অথবা বাচ্চাদের অনেকের পানিবাহিত রোগের ঔষধ, এই সমস্তের জন্য তাদের এই মুহূর্তে অর্থটা খুবই প্রয়োজন। বিধে আজকে আমরা এখানে 50 জনের মধ্যে, এখানে হয়তো বা বেশি আছে কিন্তু আমরা 50 জন দিতে পারবো। এই 50 জনের জন্য আমরা আজকে 50টি পরিবারে নগদ 1000 টাকা করে দিয়ে যাব। আর যা স্পন্সর করছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নাসিরাবাদ থেকে প্রফেসর প্রিন্সিপাল তাহমিনা আক্তার নূর আপা, ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নাসিরাবাদের প্রফেসর প্রিন্সিপাল তাহমিনা আক্তার নূর আপাকে ওনার স্পন্সরে আমরা আজকে 50,000 টাকা দিয়ে দিব। আর তিনি ওনার মরহুম বাবা মোহাম্মদ আব্দুল নূর এবং মরহুম মাতা রওশনারা নূর, ওনাদের মৃত রুহের মাগফিরাত আত্মার বা শান্তি কামনার জন্য এটা করেছে। এই দুঃসময়ে এই শিক্ষকদের মধ্যে এই ধরনের আন্তরিকতা বা সহানুভূতি সত্যি আমাদের আপ্লুত করে তোলে। তো আমরা এই মুহূর্তে টাকাটা কোথায় টাকাটা দাও, তো আমরা এই পাশ থেকে শুরু করি ইনশাল্লাহ। তো যিনি পাবেন আপনারা টাকাটা নিয়ে ওইদিকে চলে যাবেন, এদিকে আর আসবেন না। এদিকে যদি বাসাও থাকে পরে যাবেন, কিন্তু টাকা নিয়ে ওইদিকে চলে যাবেন, ঠিক আছে? তো বিসমিল্লাহ করে শুরু করছি। তো আমার পাশে যান, ওই পাশে চলে যান। তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে পারি। এই পাশে চলে যান। ওনাদের সবার এই ঘর বাড়িতে পানি এবং এই বুক সমান পানি ঠেলে আজকে ওনারা এসেছে এবং আমরা ওনাদের এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন আমাদের এক বড় ভাই একটু এই মানুষগুলো যে আসলে পানিবন্দী, তাদের পাশে যে দেশবাসী এভাবে এগিয়ে আসা উচিত, এই বিষয়ে যদি একটু ধন্যবাদ দেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এই দুঃসময়ের মাঝে আমাদের শওকত ভাই যে অনুদান নিয়ে আমাদের এলাকায় এসেছেন, একেবারে এই অনুদানটা পেলে অনেকেই অনেক উপকৃত হবে। আর আমরা নিজেরাও এদিকে হবে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি, আমরা বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি। তো যারা অনুদানের আয়োজন করেছেন মানবিক সফলতার মাধ্যমে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা আগামী যা কয়েকদিন আমাদের এই পরিবেশ পরিস্থিতি থাকবে, সবাইকে আমাদের এই বনবাসীদের পাশে এসে দাঁড়ানোর জন্য বিনীত আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাই। আমরা দেখতে পাচ্ছি যে আসলে চারপাশে থইতে পানি, যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি। এদিকে কি অবস্থা? পানি আরো বেশি, একবারে বুক সমান। আচ্ছা, রাস্তার উপরে যদি বুক সমান হয়, এই আরেকটু ভিতরে গেলে বুক সমান পানি, তাহলে ঘরের অবস্থা কি? সব ডুবে। আচ্ছা, তো ইনশাআল্লাহ আমাদের 200 লোকের উপর আছে বিল্ডিং এর ভিতরে। আচ্ছা, তো যাই হোক, এই যে আমাদের আজকের 50,000 টাকা 50 জনের মধ্যে স্পন্সরকারী আমাদের চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নাসিরাবাদের প্রিন্সিপাল প্রফেসর প্রিন্সিপাল তাহমিনা আক্তার নূর আপাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার মরহুম বাবা আব্দুর এবং মরহুম মাতা রওশনারা নূর, ওনাদের বিদেহী একটা মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন। এবং ইনশাল্লাহ আমরা যাতে এটা সবসময় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং এই অসহায় মানুষগুলোকে এই মুহূর্তে তাদের অর্থটা বেশি দরকার, কারণ এখন একটু করে পানি কমছে, এখন তারা কোমর সমান পানি দিয়েও কিন্তু যেতে পারছে। দেখতে পাচ্ছি আমরা যতটুকু যাচ্ছে শুধু পানি আর পানি। তো ইনশাল্লাহ পিছনে যান। তো এই যে অসহায় মানুষজন, তাদের যে আয়োজন, এই আয়োজনকে কেন্দ্র করে আজকে আবারও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমান ভাইকে। আমান ভাই কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে এই কার্যক্রমটি সম্পাদন করতে। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি এই ভালো কাজের তৌফিক দান করুক। এই যে আমাদের যারা শিক্ষক সমাজ আছে তাদের জন্য এক আদর্শ অনুকরণীয় আমাদের প্রফেসর প্রিন্সিপাল তাহমিনা আক্তার নূর আপা, তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নাসিরাবাদের প্রিন্সিপাল। এবং এই আপার যে সুন্দর যে
অনুভূতি মানুষের জন্য, এই অনুভূতি সবার মধ্যে বিরাজমান থাকুক। আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা আমাদের যে আয়োজন, এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে একটু যার টাকাটা যেহেতু আমার নয়, যার টাকায় ট্রান্সপারেন্সি এবং একটু কার্যক্রমের জন্য আমাদের জায়গা থেকে আমরা এটা করা লাগে। এটাতে দুটি উপকার, আমরা যার অর্থ যান ওদিকে চলে যান, যিনি দিয়েছেন ওনাকে আমরা এটা পাঠাতে হবে, এবং কারণ আমাদের জায়গা থেকে আমরা স্বচ্ছতা রাখতে চাই, এবং এটা দেখে বর্তমানে পরিস্থিতি কি সেটাও যাতে এলাকাবাসী সহ অন্যান্যরা জেনে তারাও তাদের মধ্যে দাঁড়াতে পারে। তো এই জন্য আমাদের আয়োজন। আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু আসলে পানি সব থইথই করছে। এই পাশেও আমরা আমাদের কাজ, হ্যাঁ চলে যান, যিনি নিচ্ছেন চলে যান। আমরা আমার লুঙ্গি অলরেডি ভিজে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে পানি উঠতেছে। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকতে পারে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ফেনীর পাঁচগাছিয়ার পাশ থেকে আমরা আজকের এই বানবাসী মানুষের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন, আমরা এই আয়োজন এদিকে চলে যান, আয়োজনের এই কার্যক্রম যাতে সামনে ধারা অব্যাহত থাকতে পারে, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। এই বাচ্চা হবে না তো এই যে ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের এখানে পানি কিরকম উঠছে ভাই? একেবারে গলা সমান হয়ে ভিতরের দিকে যত একদম গলা সমান, খুব কষ্ট হচ্ছে পানিতে। পানি বেশি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমরা যাতে ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত রাখতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নাসিরাবাদের প্রফেসর প্রিন্সিপাল তাহমিনা আক্তার নূর আপাকে, ওনার বাবা মৃত মরহুম আব্দুল নূর এবং মাতা মরহুম রওশনারা নূর, ওনাদের মৃতদের মাগফিরাতের জন্য উনি এই বন্যার্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে এই ধারা অব্যাহত থাকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম